আজকে সুবিনন স্যারের বাড়িতে এসেছি। সুবিনন স্যারের বাড়ি বেলঘড়িয়ার এখানে। স্যার এখানে 5 কিলোওয়াটের সিস্টেম বসিয়েছে। স্যার আপনার প্যানেলটা কত ওয়াট পিকের ছিল? 580 নাকি? 580 580 ওয়াট পিকের আদানি টপকন প্যানেল ইউজ হয়েছে। আর স্যার এখানে ইনস্টল করার পরে তারপরে আমাদের চ্যানেল পার্টনার হয়ে গেছেন। এই এরিয়ায় কম বেশি যত কাজ হচ্ছে স্যারের এই কাজগুলো তুলছেন, স্যারই সব দেখছেন। তারপরে আমাদের ইঞ্জিনিয়ার যেমন সাপোর্ট রয়েছে তেমন তো রয়েছে। তো স্যার আমাদের সিপি হওয়ার আগে, চ্যানেল পার্টনার হওয়ার আগে কাজের এক্সপিরিয়েন্স কি ছিল এবং ওভারঅল এক্সপিরিয়েন্স কি আছে সেটা স্যারের কাছে একবার শুনবো। স্যার আপনার এটা ওভারঅল এটা এটা খুব মানে আমার তো এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু হওয়ার পর দেখতে পাচ্ছি তার যে কতটা ফাস্ট হয়েছে এবং কতটা প্রপার কাজ হয়েছে, এটা হচ্ছে আসল কথা। এবং ওনাদের যে কি বলবো, যেটা যে সার্ভিস বা যে জিনিসটা সম্বন্ধে কমিউনিকেশন, এটা সত্যি অকল্পনীয়। এবং ওনারা বারবার ফোন করেছেন, করে বারবার জিনিসটা সম্বন্ধে জেনেছেন। এখন আমার তো জেনারেশনও ভালো হচ্ছে এবং নিশ্চয়ই কোয়ালিটিও সেই জেনারেশন হচ্ছে। এবং সবচেয়ে ভালো ওনাদের আপনাদের যেটা হচ্ছে যে কমিউনিকেশন যে কোনো জিনিস করতে গেলে সার্ভিস এবং কমিউনিকেশন দুটোই একদম সত্যি একটা লেভেলের আছে ওনাদের। এবং এর ক্ষেত্রে কোনো আর নেই যে কি বলবো, এটা নিয়ে আর বলার কিছু নেই। স্যার মানে প্রজেক্টটা দেওয়ার পরে মানে যে মানে আমি এটা সিপি হওয়ার আগের কথা জিজ্ঞাসা করছি ওইভাবে। আপনি প্রজেক্টটা দেওয়ার পরে আপনার কি কি হেডেক ছিল? না, আমার কিছু হেডেক ছিল না। ওই টাইম লিখে আপনারা ফোন করতেন এবং টাইমে আসবেন। যদি একজন হেল্প বলতে ওই হেল্পের কিছু নেই, আমার কোনো হেল্প। ব্যাংকে গেছি, যা যা প্রসিডিওর সেটা হয়েছে। না মানে যে এখানে কাজ করতে গেলে মেটেরিয়াল শর্ট পড়েছে আপনাকে এনে দিতে হবে বা এই না 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 করতে না না, হবে। একদিনের জন্য না। আমাকে খালি জিজ্ঞেস করা যে লোকাল কোথায় পাওয়া যাবে, এটুকু আমি ইনফরমেশন দিয়েছি ব্যাস। যদি এখানকার কিছু দরকার পড়েছে, এইটুকু আমি দিতে পেরেছি। আমাকে কিছু করতে হয়নি। আর এইখানে স্যারের এখানে সব থেকে ইউনিক মানে আমাদের খুব কম প্রজেক্টে এরকম হয়, 3 টাইপের স্ট্রাকচার বসেছে। একটা হচ্ছে জেড টাইপ স্ট্রাকচার, তারপরে নর্মাল শর্ট রেল। এটা শর্ট রেলটাও 100 300 এর শর্ট রেল আছে, 60 300 এর নয়। তারপরে আবার মোনোরেল, 3 টাইপের স্ট্রাকচার বসেছে। তারপরে স্প্রিংলার তো লাগানো আছে। স্যার স্প্রিংলার আমরা ভিডিওতেও আগেও বলেছি, এখনো বলছি, আপনার বসানোর আগে হয়তো বলেছি কিনা আমি জানি না, যে স্প্রিংলার 100% ক্লিন করতে পারে না। এটা কি বলেছে হ্যাঁ, স্যার? বলেছে। এবারে এটা পরে অনেকেই বলে যে স্প্রিংলার লাগিয়ে দেবো, অটো ক্লিনিং সিস্টেম লাগিয়ে দেবো, না না সব না না ক্লিন না হয়ে না, যাবে। ওরা প্রথম থেকেই বলে গেছে অটো ক্লিন হবে না, এটা মপিং দিয়ে ক্লিন করতে হবে। এবং সেটা সময় সময় যখন আমার সময় হবে তখনই করতে হবে। হ্যাঁ, মানে এটা একটা জল দিয়ে মোটামুটি একটা ক্লিনের জন্য হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, কিন্তু ফুল ক্লিন না না, কিন্তু এটা ফুল দিয়ে ক্লিন হয় না। হবে না। কেন এটা পড়বে না তো। আমি একটা গাড়ি কিনলাম বা কিছু কিনলাম, তাই আমি যদি কাপড় দিয়ে না মুছে সেই জিনিসটা পরিষ্কার হবে, সেটা একদম ঘরের মেজর ক্ষেত্রে হয়, এটাও একদম করতে হবে। তাই নর্মাল যতই জল দিই না কেন একবার মপ না করলে জিনিসটা হবে ক্লিন হবে না হয় না। হবে না হবে না। ওটা আর বলেছে, ওরা প্রথম থেকেই বলেছে। আচ্ছা তাহলে আমি ইনভার্টারের ওখানে যাই, ওই জায়গাটার পুরো জিনিসটা চলুন বুঝিয়ে দিই। চলুন চলুন, হ্যাঁ আর হচ্ছে নেট মিটারের ফাংশনটা বুঝিয়ে দিই। ঠিক। স্যার এটা হচ্ছে ডিসিডিবি, ওখান থেকে পাওয়ারটা এসছে, এসে এর মধ্যে ইন হয়েছে, আচ্ছা হয়ে এখানে ডিসি এমসিবি রয়েছে, ডিসি এসপিডি রয়েছে। এমসিবিটা হচ্ছে ট্রিপ করানোর জন্য আপনার কোনো সময় যদি সোলার প্যানেলের উপরে কাজ করতে হয়, কিছু করতে হয়, এটাকে বন্ধ করে তারপরে কাজ করতে হয়। এখান থেকে পাওয়ারটা আসছে, এসে যাচ্ছে ইনভার্টারে। আচ্ছা আর সাথে এসপিডি রয়েছে, সার্চ প্রোটেকশন ডিভাইস, যখন কোনো বাজ পড়বে বা কোনো ওভার কিছু আসবে সেটা ওখান থেকে কানেকশন এখানে দেওয়া রয়েছে। এখান থেকে আপনার জিআই স্টিপ দিয়ে আর্থিং হয়ে গেছে। তো এখানে কোনো পাওয়ার মানে ওভার ভোল্টেজ বা কিছু আসলে তো সেটাকে গ্রাউন্ডিং করছে। এখান থেকে কানেকশন চলে গেল এখানে, এখানে যাওয়ার পরে এখান থেকে এসি কানেকশন বেরোচ্ছে, এরও আর্থিং রয়েছে, আর্থিং আচ্ছা বেরিয়েছে। তাছাড়া এখান থেকে এসি কানেকশন গেল এই এমসিবিটায়। আচ্ছা ইনভার্টারের ফাংশন গুলো তো আপনি আশা করি জানেন। আমি তো বলে দিচ্ছি। ই টু ডে আজকে এখনো পর্যন্ত 19 ইউনিট জেনারেট করেছে, 19 ইউনিট জেনারেশন করেছে। ই টোটাল লাইফ টাইমে 513 ইউনিট জেনারেশন করেছে। আচ্ছা এখন 2.45 কিলোওয়াট জেনারেট করছে। আজকের ডেট হচ্ছে 10 এপ্রিল, আর হচ্ছে এখন টাইম হচ্ছে ওই 2:30 নাগাদ। 2:30 নাগাদ আপনার জেনারেশন হচ্ছে 2.5 কিলোওয়াট। 2.5 কিলো। আর ওয়েদারও একদমই ভালো নেই, একদম। একদমই ভালো নেই। এবার এখান থেকে যাচ্ছে হচ্ছে এমসিবিতে। এমসিবি এটা যদি বন্ধ করে দিই তাহলে এখান থেকে কানেকশন এই পর্যন্ত যাওয়া বন্ধ হয়ে যাবে। আচ্ছা আর এটা সেফটি পারপাস থাকে, আপনি মানে যখনই কারেন্ট চলে যাবে ইনভার্টারে দেখবেন এখানে একটা এসি ফল্ট বলে লাইট চলে আসবে লাল আলো। এখান থেকে চলে আসলো মিটারে, এইটা হচ্ছে সোলার থেকে যা জেনারেট করছে সেটার কাউন্টিং করছে সিএসসি। আচ্ছা
এই মিটার দিয়ে। এখানে 510 ইউনিট 510 ইউনিট, হ্যাঁ। জেনারেশন করেছে সেটা হ্যাঁ। দেখাচ্ছে। এখান দিয়ে চলে যাচ্ছে আবার এসিডিবি তে। এখানেও এমসিবি রয়েছে, সেম জিনিসটা রয়েছে। এখানে এসপিডি রয়েছে, এটা আচ্ছা। ডিসি ছিল, এটা এসি আছে। এসি হলো। এসি হয়ে মানে এসি, এটা ডিসি কম্পোনেন্ট ছিল এখানে সব, এখানে এসি কম্পোনেন্ট হয়ে গেল। হয়ে যে এখান থেকে চলে যাচ্ছে, এখানে আর্থিং এর কানেকশন গুলো রয়েছে, একদম মিটারের ওখানে চলে যাচ্ছে। এবার মিটারের ওখানে যে আপনার টোটাল ক্যালকুলেশনটা দেখাচ্ছি, 210 ইউনিট আমি এখানে ধর, এই 510 ইউনিট এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, হ্যাঁ। এবার বাইরে ওখানে যে আমি ক্যালকুলেশনটা আপনাকে পুরো বুঝিয়ে দিই। স্যার এক্সট্রা হচ্ছে ডান সাইডে অ্যারো, মানে আমার একটা সিম্পল কনসেপ্ট নিতে হবে। এই যে সিএসসি লাইন, হ্যাঁ, এই যে ঢুকলো সিএসসি লাইন ঢুকেছে বা সাইডে, হ্যাঁ, ডান সাইডে হচ্ছে আমার ঘরের লাইন। হ্যাঁ। তাহলে আমি বা সাইড মানে বা সাইডে অ্যারো মানে হচ্ছে আমি সিএসসি কে কত দিচ্ছি, আচ্ছা, আর ডান সাইডে অ্যারো মানে আমি হচ্ছে সিএসসি থেকে কত ঘরে নিচ্ছি। আচ্ছা। আমার হচ্ছে ফর্মুলা কি, জি প্লাস আই মাইনাস ই। জি মানে হচ্ছে জেনারেশন, জেনারেশন, আই মানে হচ্ছে ইনপুট, মাইনাস ই মানে এক্সপোর্ট। আচ্ছা। আচ্ছা স্যার একটু ফোনটা আনলক করুন স্যার। জেনারেশন হচ্ছে আমাদের 510 হ্যাঁ, প্লাস আমাদের সিএসসি কি কত দিচ্ছি, এই প্লাস ইনপুট, ইনপুট হচ্ছে 231, 231, 231, হ্যাঁ, 741 হ্যাঁ। মাইনাস ই 453, 453। আমরা ইউজ করেছি হচ্ছে 288 ইউনিট, আচ্ছা, আমরা বাড়িতে ইউজ করেছি টোটাল। তার মধ্যে সোলার থেকে জেনারেশন করেছি হচ্ছে 510। আমরা সিএসসি কে উল্টে এক্সট্রা দিয়ে রেখেছি 222 ইউনিট। আচ্ছা। আমরা সোলার থেকে তো 510 ইউনিট জেনারেট করেছি, ইউজ করেছি হচ্ছে 288 ইউনিট। তাহলে 222 ইউনিট আমরা সিএসসি কে উল্টে দিয়ে রেখেছি টিল ডে আজকে ডে। সিসি তো এটা তো কিছু রিটার্ন তো কিছু করবে না। ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছে। হ্যাঁ, ক্যারি ফরওয়ার্ড করে দেবে, দিয়ে তারপর যাই হোক না কেন এটা আপনার বেশি দেওয়া রয়েছে, নেক্সট মান্থে আপনি যখন এসি বেশি চলবে তখন ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা তো পুরো ফাইন্যান্সিয়াল ইয়ার পর্যন্ত এটা চলতে থাকবে স্যার। মানে এন্ড অফ দ্য ইয়ার কিছু করে ফাইন্যান্সিয়াল জিরো স্যার। মানে দেখুন স্যার, না আমি সেটাই ঠিক আছে। অন্য স্টেটে কি করে, এই 12 মাসের ক্যারি ফরওয়ার্ডটা নেই অন্য স্টেটে, 6 মাসের কাজ করবে। 1 মাসের। এই মাসে যেটা হবে তার পরের মাসে যেটা হবে, মানে এক্সট্রা যেটা থেকে যাবে সেটার পরিবর্তে ওরা 4 টাকা করে ইউনিট হিসেবে আপনাকে টাকাটা দিয়ে দিল, পরের মাসে ক্যারি ফরওয়ার্ড করবে না। এতে অসুবিধাটা কি, আমার এই মাসে বেশি জেনারেট হয়েছে, পরের মাসে বেশি কিনতে হচ্ছে। এবার পরের মাসে আমি এই মাসে যেটা এক্সট্রা ক্যারি ফরওয়ার্ড করে দিলাম, তার পরিবর্তে ওরা যদি আমাকে টাকা দিয়ে দেয় তাহলে 4 টাকা করে দিয়ে দিল, কিন্তু আমার ইউজ যদি পরের মাসে বেশি হয় টাকা করে কিনতে হবে। তখন আমার 8 টাকা করে কিনতে হবে। তা আমাদের স্টেটে ওই পলিসিটা আবার ভালো, যে পাওয়ারটা দিচ্ছি, পাওয়ারের বদলে পাওয়ার দিচ্ছে, টাকার বদলে টাকা না। কানেকশনে হবে। হ্যাঁ স্যার। না, আমাকে তাহলে এখানে আর একটু লোড বাড়িয়ে হ্যাঁ, এখানে আপনার তো দুটো মিটার আছে, এই মিটারে কিছু লোড ওই মিটারে দিয়ে দেবেন। এখানে তো বাসবার লাগানো হচ্ছে, নর্মালি বাসবারের মধ্যে কানেকশন দিয়ে দিলেই হয়ে যাবে। এটা আমার পুরো মাইনাস হয়ে যাচ্ছে। মাইনাসে বলতে এক্সট্রা দিয়ে রেখেছেন, এটা বেটার, মানে খারাপ কিছুই না, এটা ভালো জিনিস। পরের মাসে যখন এক্সট্রা ইউজেস হবে তখন অ্যাডজাস্ট হয়ে যাবে। নেক্সট মান্থে আরো বেড়ে যাবে, কারণ ওয়েদারটা এর জন্য যে মাসে জেনারেশন অনেক কম হয়েছে, পরের মাসে আরো বাড়বে। হ্যাঁ, এর পরের মাসে জেনারেশন তো আরো বাড়বে। সেই জন্য আর আপনার স্যার ইয়ে বিল কত এসছে এ মাসে? এ মাসে বিল তো কিছু দেখায়নি আমার। অনলাইনে চলে এসছে স্যার, আপনি অ্যাপটা খুলো সিএসসি। এটা দিয়ে তারপরে এটা ইয়ে করে দিয়েছে। তো স্যার ওভারঅল মানে সেভিংস হচ্ছে, বুঝতে পারছেন তো? একদম একদম, আমি তো নিজে বুঝতে পারছি। আমি প্রতি মাসে 10,000 টাকার মতো বিল দিতাম, এই মাসে দিয়েছি হচ্ছে 3 আর এদিকে 1.5, 4.5, 5,000 টাকার মতো দিয়েছি। 5,500 টাকা দিয়েছেন আর 5,000 টাকা বেঁচে গেছে। 5,000 টাকা বেঁচে গেছে। আর তারপরে উল্টে এখন এক্সপোর্ট করা তবে এই মাসে এসিটা একটু কম চলেছে, ওয়েদার ছিল বলে। হ্যাঁ, জেনারেশনও কম হচ্ছে। জেনারেশন কম হয়েছে। এবার আমি হয়তো বিলিংটা হয়তো আরেকটু কম হতো, হ্যাঁ। সেটা আইডিয়া ছিল। তো ভাবে তো মেপে দেখা হয় না এবার কোনোদিন। আপনার স্যার এই ওই মিটারে কিছু লোড এই মিটারে দিয়ে দেন, করে দেবো, চেঞ্জ করে দেবো। আপনার নরমাল ইলেকট্রিশিয়ান দিয়ে বললেই, এই বাসবার তো দেওয়াই রয়েছে, বাসবারের হ্যাঁ, অলরেডি করে দেবো। আজকে এসেছিল, আমি ছিলাম না বলে করতে পারিনি, নাহলে করে দিয়ে যেত। তাহলে কমপ্লিট হয়ে যাবে। স্যারের নাম্বার দেওয়া থাকবে, যারা বেলঘড়িয়ার আশেপাশে তারা স্যারের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিয়ে আমাদের সাথে কাজ করতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলো।